আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। তো এই তো কক্সবাজারে দ্বিতীয় দিনের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো এই তো এখানে আমরা সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি। তো এখানে আমরা হিমছড়ি যাচ্ছি, হিমছড়ি ঘোরাঘুরি করার জন্য। তো এই তো এখানকার রাস্তাটা অনেক বেশি সুন্দর। এক সাইডে পাহাড় আর এক সাইডে সাগর। তো রাস্তাটা অনেক বেশি সুন্দর। তো আমরা সকাল সকালে বেরিয়ে পড়েছি। তো এখানে আমরা চাঁদের গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, এগুলাকে নাকি চাঁদের গাড়ি বলে এখানে। তো চাঁদের গাড়ি ভাড়া করে আমরা 6 জনই উঠে গিয়েছি। তো 6 জনই এখন হিমছড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে হিমছড়ি বেশ খানিকটা দূর, কত কিলো জানি সঠিক এখন মনে নাই এই মুহূর্তে। তো এখানকার রাস্তাগুলো অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, যা মানে ভাষায় প্রকাশ করার মতো না। প্রকৃতি যে এত সুন্দর, আসলে কক্সবাজার না গেলে হয়তো কখনোই বুঝতামই না, যেহেতু এটা আমার প্রথমবার ট্যুর। এর আগে কোথাও কখনো যাওয়া হয়নি। তো এইবার প্রথম কক্সবাজার যাওয়া আমাদের সবাইরে। তো দেখে অনেক বেশি ভালো লাগছিল। এক সাইডে পাহাড়ের সৌন্দর্য একরকম আর সাগরের সৌন্দর্য একরকম। তো এই রাস্তা দিয়ে গেলে দুইটারই ভিউ পাওয়া যায়। সাগরের এক সাইডে সাগর, অন্যদিকে পাহাড়। এই রোডটাকে নাকি মেরিন ড্রাইভ রোড বলা হয়, এই রোডটার নাম। তো যাই হোক, এখানে আমরা চাঁদের গাড়ি ভাড়া নিয়েছিলাম একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মানে আমরা যতক্ষণ ঘুরবো এখানে আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো উনি আমাদের ঘুরিয়ে দেখাবে। একটা করে স্পটে নামিয়ে দেবে, ওখানে আমরা ঘোরাঘুরি করব, উনি ওখানে থাকবে, পরে আবার ওখান থেকে আমাদের অন্যখানে নিয়ে যাবে, এভাবেই আর কি। এখানে যে ঝাউবন আছে সে ঝাউবনেও গিয়েছিলাম। এভাবে যে এখানে আশেপাশে যে জায়গাগুলো আছে সবগুলো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি। অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গা। তো এই তো এখানে যাওয়ার সময় রাস্তার পাশে এরকম অনেকগুলো পাথর ছিল সমুদ্রের সাইডে, আর এরকম অনেকগুলো ছোট ছোট দোকান ছিল, মানে পেয়ারার দোকান, তারপর পেয়ারা জ্বালা, মুড়ি মাখ, এসবই ছিল। আর রাস্তার আরেক সাইডে এদিকে তো এখানে একটা রিসোর্ট ছিল আর কি। এখানেও মানুষ উঠতে পারে আর কি, মানে থাকতে পারে। এটা পাহাড়ের একদম নিচেই রিসোর্টটা। এই তো আমাদের মতো এই গাড়িগুলোই কিন্তু চাঁদের গাড়ি। আমরাও এরকম একটি গাড়ি ভাড়া করেছিলাম। আমাদের মতো অনেক পর্যটকই এভাবে করে যাচ্ছে, এভাবে চাঁদের গাড়ি ভাড়া করে তারাও ঘোরার জন্য যাচ্ছে। তো এই তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে আমরা হিমছড়ি এসে পৌঁছেছি। তো এই তো এখানে অনেকগুলো চাঁদের গাড়ি ছিল, কিন্তু মানে উপরটা ফাঁকা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো, এগুলোই কিন্তু চাঁদের গাড়ি, মানে উপর দিকে ফাঁকা থাকে, আর ভিতরে লোকজন বসা থাকে। এই যে এই গাড়িটার নামই কিন্তু চাঁদের গাড়ি। আমরা এরকমই একটি গাড়ি ভাড়া করেছি।
তো যাই হোক, এই তো এখানে অনেক ভিড়, অনেক লোকজন এসেছে। যেহেতু এটা সিজন ছিল, ডিসেম্বর জানুয়ারি মাস যেহেতু সিজন, এজন্যই লোকজনের ভিড় অনেক বেশি। এক সাইডে তো সমুদ্র আর একদিকে হচ্ছে হিমছড়ি পাহাড়। তো এই তো আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি, এখন হচ্ছে হিমছড়ির যে ঝর্ণা সেটা দেখব, আর একদম পাহাড়ের উঁচুতে উঠে তারপর হচ্ছে সমুদ্রের ভিউ দেখব, সমুদ্রের ভিউ নেব। তো প্রাকৃতিক সৌন্দর্য দেখার যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এই তো এখানে ছোট্ট একটা বাজার ছিল, বাজার বলতে কয়েকটা দোকান ছিল, কসমেটিক্সের দোকান আর হচ্ছে খাবার দাবারের কয়েকটা দোকান। এই তো এখানে লেখা হচ্ছে স্বাগতম, তারপর হচ্ছে আইসক্রিমের দোকান, এসবেরই দোকান। তো এই তো এখান থেকে হচ্ছে টিকিট কাটতে হয়, হিমছড়ি ঝর্ণা স্বাগতম লেখা আর কি। তো এখানে হচ্ছে টিকিট করে তারপর হচ্ছে ভিতরে ঢুকতে হবে। তো এই তো এখানে হচ্ছে আমরা এখন টিকিট নিব। তো এই তো এখানে হচ্ছে টিকিট নেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা ভিতরে যাচ্ছি। ভিতরে হেঁটে হেঁটে যাইতে হবে, আর সাইডে ভিতরে তো এরকম অনেক খেলনার দোকান, কসমেটিক্সের দোকান, খাবার দাবারের দোকান ছিল। তো এই তো এগুলোই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর তো এখানে হরেক রকম ফলের যে হচ্ছে মাখা পাওয়া যায় সেটারই হচ্ছে দোকান, এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তো এই তো আমরা হিমছড়ি ঝর্ণার কাছে এসে গিয়েছি। যদিও বা এটা প্রাকৃতিক ঝর্ণা না, প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো বা প্রাকৃতিক ঝর্ণা, কিন্তু না, এটা হচ্ছে প্রাকৃতিক ঝর্ণা না। পরে হচ্ছে মনে হয়েছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল আর কি। তো এই তো ঝর্ণাটা খুব একটা বেশি ভালো লাগেনি, মানে যতটা ভেবেছিলাম ঠিক ততটা নয়। তো যাই হোক, কিছু করার নেই। এটাই দেখার জন্য হচ্ছে কত মানুষের ভিড় দেখেন এখানে, যেহেতু পাহাড়ের মধ্য থেকেই হচ্ছে পানি আসছে, তো অনেকেই ভাবে যে এটা প্রাকৃতিক ঝর্ণা। তো যাই হোক, এই তো এখানে আমরা কিছু ছবি টবি তুলে তারপর হচ্ছে এখান থেকে চলে যাব। তো এই তো এখানে আমাদের ছবি টবি তোলা শেষ, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। এখন হচ্ছে সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠবো, উঠে হচ্ছে যে পাহাড়ের উপর থেকে সমুদ্রের যে একটা ভিউ সেটা দেখবো। তো এই তো এই জন্য আমরা এখানে সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি। এখানে সিঁড়িগুলো বেয়ে উপরে ওঠা অনেক বেশি কষ্ট। সিঁড়িগুলো একদম খাড়া ছিল, আর অনেকগুলো সিঁড়ি ছিল, উঠতে অনেক বেশি কষ্ট হয়েছে। আমি তো কিছুটা উঠতেছিলাম, আবার বসে যাচ্ছিলাম, বলতেছিলাম যে আর উপরে উঠবো না। তারপর যাই হোক, অনেক কষ্ট করে, যেহেতু ঘোরার জন্য এসেছি, অনেক কষ্ট করে একদম উঠেছি উপরে। তো এই তো দেখতেই পাচ্ছেন সিঁড়িগুলো একদম খাড়া ছিল। পাহাড়ের ভিতর দিয়ে আর কি এই সিঁড়িগুলো ছিল, পাহাড়ের মাঝখান দিয়ে। তো এই তো আমরা একদম উপরে উঠে এসেছি, একদম উপর থেকে সমুদ্র দেখেন কত সুন্দর দেখা যাচ্ছিল, অনেক সুন্দর জায়গা। তো এখান থেকে একদম পাহাড়ের চূড়া থেকে এটা হচ্ছে চারদিকের ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমরা সবাই ছবি তুলেছি, ফটোশ্যুট করেছি, অনেকেই হচ্ছে এখানে ছবি তুলতেছে। তো এই তো এখান থেকে হচ্ছে চারপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। তো এই তো এক সাইডে একদম উঁচু পাহাড়, আর এক সাইডে হচ্ছে সাগর।
অনেক বেশি সুন্দর, অনেক ভালো লেগেছে। তো এই তো এটাই হচ্ছে হিমছড়ি পাহাড় একদম উঁচু পর্যন্ত। আর সব কিছু যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন হচ্ছে আমরা নেমে যাব, নেমে গিয়ে তারপর হচ্ছে আমরা পাটুয়া টেক যে বিচ আছে, তো ওটাই ঘুরতে যাব। তো আজকের ভিডিওটা এমনিতেই অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তো ওটা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো এই তো আমরা গাড়িতে উঠে গিয়েছি পাটুয়া টেক বিচের উদ্দেশ্যে। তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।